আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তোমার অনুমতি নিতে হবে। তুমি কে? আর যারা অনুমতি নিতে যাবে তারা কি ভাড়াটিয়া? তুমি কি জমির মালিক? তো তোমার কাছে অনুমতি নিতে যাবে কেন? আচ্ছা, টিওনু ওসি তারা কি রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের চাকর? বাংলাদেশের সংবিধান বলে রাষ্ট্রের মালিকানা জনগণের, যদিও আমরা তার সাথে দ্বিমত করি। আমরা বলি মালিকানা কার? যদি সংবিধানের প্রতিও শ্রদ্ধা থাকতো, জনগণ মালিক এ কথা তারা মানত, জনগণকে অনুমতির জন্য টিওনুর কাছে যেতে হবে, ওসির কাছে যেতে হবে। ওসি টিওনু তো রাষ্ট্রের চাকর, কিন্তু তারা আইন বানালো যে না, এটা করতে হবে। আল্লাহর শুকরিয়া, 5 তারিখের পরে এই আইন বানসাল হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, এটা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। এখন আর কোরআনের মাহফিল সারা বাংলাদেশে করতে কারো অনুমতির প্রয়োজন নাই। গত 2 দিন আগে ফেসবুকে দেখলাম কারা জানি মাহফিলের জন্য টিওনু সাহেবের কাছে অনুমতির জন্য গেল। টিওনু সাহেব তাদেরকে বললেন, এই মিয়া, এখন কি ওরা ক্ষমতায় আছে নাকি? অনুমতির জন্য আসছো, যাও মাহফিল করো, কিসের অনুমতি? ও বেটা এটা আবার ফেসবুকে দিল যে আমাদের মনটা ভরে গেল। তাহলে যারা এই 15 বছর এই জাতীয় পচা আইন করেছে, আল্লাহ তাদের উপর এতটাই অসন্তুষ্ট হলেন যে আল্লাহ ওদেরকে দেশে থাকতে দিলেন না, পালাতে বাধ্য করলেন। এখন তারা নাই, তাদের ক্ষমতাও শেষ। আল্লাহর জমিনে আল্লাহর কথা উন্মুক্ত ভাবে বলা যায়, এ বলার পরিবেশটা করে দিয়েছেন কে? আল্লাহ।